7 দিন 24 ঘন্টা একটানায় মাদারবোর্ডটা চালু রাখেন তাহলেও কিন্তু এর কোনোই প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। 38,000 টাকা যাদের বাজেট একটা পিসি বিল করার জন্য, তাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করতেছি উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, আবারও চলে আসলাম একেবারে কম প্রাইসের মধ্যে একটা হোয়াইট বিল নিয়ে। আমাদের আজকের পিসিতেও কিন্তু ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলাই থাকবে হোয়াইট। আমাদের আজকের পিসিটা হলো একটা কাজের পিসি। এই পিসিটা দিয়ে যারা বিশেষ করে ট্রাভেল শুটিং করেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের পিসিটা। এবং আমাদের পিসিতে যে মাদারবোর্ড আমরা ইউজ করবো সেটা হলো বিজনেস সিরিজের মাদারবোর্ড। এবং ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই মাদারবোর্ডটা দিয়ে ভিডিও করতেছি। যে মাদারবোর্ড নিয়ে আজকে আমরা পিসি বিল করবো, এই মাদারবোর্ডের অনেক কথা আছে যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। সো দেখতে থাকুন। শুরু করবো প্রসেসর দিয়ে। আমার হাতে আছে ইন্টেলের Core i3 10 জেনের প্রসেসর 10100। ইতিমধ্যেই AMD প্রসেসরের প্রাইস বেড়ে যাওয়ার কারণে এই প্রসেসরটার জনপ্রিয়তা এবং চাহিদা অনেক বেড়েছে, স্বাদও কিন্তু বেড়েছে। বন্ধুরা, এই প্রসেসরটার দাম 13,000 টাকার উপরে, বাট আমার আজকের প্যাকেজের মধ্যে আমি এর প্রাইস ধরেছি 12,500 টাকা। টার্গেট 38,000 টাকার মধ্যে যেন কমপ্লিট কিবোর্ড মাউস সহ আপনাদেরকে একটা পিসি বিল করে দিতে পারি। এই প্রসেসরটা থাকবে 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ 10 জেনারেশনের Core i3। এবং আমাদের আজকের মাদারবোর্ডে আপনারা কিন্তু চাইলে 11 জেনের প্রসেসরও ইউজ করতে পারবেন, তবে আপাতত আমরা 10 জেন দিয়েই কাজ চালিয়ে নিব। এরপর কথা বলবো র্যাম নিয়ে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কিংসম্যানের একটা র্যাম। আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, তাইওয়ানের জনপ্রিয় একটা ব্র্যান্ড কিংসম্যান। এই র্যামটা কিন্তু হোয়াইট, আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটা 8GB র্যাম, আর এটা কিন্তু 2666 মেগাহার্টসের। যেহেতু আমরা ইন্টেল প্রসেসর ইউজ করতেছি, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করতে পারবো 2933 মেগাহার্টস পর্যন্ত। আপাতত 2666 মেগাহার্টসের একটা 8GB 8GB র্যাম আমরা নিয়েছি। যাদের পছন্দ হোয়াইট, যাদের বাজেট একটু কম, তাদের জন্য চমৎকার একটা চয়েস। আর এই র্যামটার ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। আর এটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট, আগেই বলেছি। আর বাংলাদেশে কিন্তু অলরেডি এই কিংসম্যানের প্রোডাক্টগুলো ঢুকতে শুরু করেছে। সো আমাদের আজকের বিল্ডে কিন্তু কিংসম্যানের 8GB 2666 মেগাহার্টসের এই 8GB র্যামটা থাকতেছে। বন্ধুরা, আমাদের আজকের বিল্ডে আমরা যে SSDটা ইউজ করব এটা কিংসম্যানেরই। আর এটা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে 128GB NVMe M.2। আমি একটু SSDটা আপনাদেরকে দেখাতে চাই, কারণ এই SSDটাও কিন্তু হোয়াইট কালারের। যাদের হোয়াইট কালারের প্রোডাক্ট পছন্দ তাদের জন্য কিন্তু আমি কালকে ভিডিও দিয়েছিলাম এই NVMeটা নিয়ে। আমার হাতে কিন্তু আছে চমৎকার একটা NVMe M.2। আর এই NVMe M.2টার সম্বন্ধে একটু বলতেই হয়। এর রিড স্পিড হলো 2500 Mbps, রাইট স্পিড 1800 Mbps। কালকের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন যে 3000 টাকা এটা আবার কম কিসের, অন্যান্যগুলোও তো 3000 টাকায় পাওয়া যায়। আপনারা একটু সার্চ করবেন 3000 টাকা যে সমস্ত NVMe M.2গুলো পাওয়া যায় সেগুলোর রিড স্পিড, রাইট স্পিড আমরা ম্যাক্সিমাম কত পাচ্ছি। আর এটা রিড স্পিড হলো 2500 Mbps। আপনি সার্চ করেন, আমি নামগুলো উল্লেখ করলাম না, অনেকগুলো NVMe M.2 আছে যেটার প্রাইসগুলা 3800-3700 টাকা, কিন্তু রিড স্পিড এর থেকে কম। আর এইটার প্রাইস এত কম কেন? যেহেতু নতুন আসছে বাংলাদেশে, সেজন্য আসলে প্রাইসটা একটু কমিয়ে রাখা হচ্ছে। একটা হিটসিংও কিন্তু দেওয়া আছে এই NVMe M.2টার মধ্যে। বন্ধুরা, আমি নাম উল্লেখ করলাম না, এমন কিছু ব্র্যান্ড বাংলাদেশে এসেছে এর আগেও, যেগুলো প্রথম যখন ঢুকেছে তখন কিন্তু আমরা আসলে এগুলাকে পছন্দ করতাম না, বাট এখন কিন্তু সেগুলা টর্চ লাইট জ্বালিয়ে খুঁজি। এক্সাম্পল দিতে চাই, যখন MI মোবাইল ফোন বাংলাদেশে ফার্স্ট ঢুকলো তখন আমরা সবাই বলতাম স্যামসাংয়ের উপরে কোনো ফোন নাই, বাট বর্তমানে পারফরমেন্সের কারণে কিন্তু সবাই MI মোবাইল ফোন খুঁজি। আমি আরও একটা নাম উল্লেখ করতে চাই, ফ্যানট্যাকের যে প্রোডাক্টগুলো আছে, প্রথম যখন আসছে, আমি যখন ফার্স্ট টাইম ভিডিও দিতাম তখন অনেকেই বলতো ফ্যানট্যাক এটা তো চাইনিজ একটা ব্র্যান্ড, বাট বর্তমানে আপনারা সবাই জানেন গেমিংস লাভার যে সমস্ত ভাই ব্রাদাররা আছেন, ফ্যানট্যাকের প্রোডাক্টগুলো কিন্তু খুবই চয়েস করে নিচ্ছেন, কারণ এর পারফরমেন্স খুব ভালো। সো এই কিংসম্যানের NVMe M.2 এগুলোও কিন্তু মার্কেটে একটা সাড়া ফেলবে আমার বিশ্বাস, কারণ কম প্রাইসের মধ্যে ভালো একটা প্রোডাক্ট। কারণ এই কিংসম্যানের প্রোডাক্টগুলোও কিন্তু আপনার তাইওয়ানের, এবং এর রিড স্পিডও কিন্তু অনেক বেশি। পাশাপাশি যে র্যামগুলো আমরা দেখাচ্ছি অন্যান্য প্রোডাক্টের তুলনায় কিন্তু প্রাইসগুলো খুব রিজনেবল। আর এই NVMeটার উপর একটা হিটসিং দেওয়া আছে, সো যদি আপনি লং টাইম কাজও করেন তাহলেও কিন্তু এটা ঠান্ডা থাকবে। বন্ধুরা, যেটা বলতেছিলাম, আসুসের একটা মাদারবোর্ড, এটা কিন্তু বিজনেস সিরিজের মাদারবোর্ড। আমি প্রথমে মডেলটা বলি, এটা হলো Pro B460MC CSM আসুসের মাদারবোর্ড। আর একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু রিসেন্টলি এই কালারের মাদারবোর্ড খুব একটা দেখি না। মাদারবোর্ডের এই কালারটারও কিন্তু একটা বিশেষত্ব আছে, এটা হলো অ্যান্টি ময়েশ্চার কোটিং। এখানে যে বোর্ডটা পিসিবিটা ইউজ করা হয়েছে মাদারবোর্ডে, এটা হলো আপনার অ্যান্টি ময়েশ্চার কোটিং। আই মিন
মাদারবোর্ডের উপর একটা ময়েশ্চার যেন না পড়ে, ফাঙ্গাস যেন না পড়ে, সেজন্য কিন্তু এই বোর্ডের উপর একটা কোটিং ব্যবহার করা হয়। আমাদের অনেক আগে যদি আমরা ফিরে যাই, ইন্টেলের মাদারবোর্ডগুলো বিশেষ করে আমরা দেখতাম এই কালারের আছে, এবং সেই মাদারবোর্ডগুলো কিন্তু দীর্ঘদিন কাজ করতো, সেটার উপরে কোনো রকম ফাঙ্গাস কিন্তু পড়তো না। আসুসের এই মাদারবোর্ডে কিন্তু সেলফ রিকভারিং বায়োস ইউজ করা হয়েছে, সো কখনো যদি বায়োস ফলো করে নিজে নিজেই কিন্তু রিকভার করে নিতে পারবে। পাশাপাশি আরও একটা ফিচার আছে, দেখতে পাচ্ছেন এইখানে লেখা 24/7 রিলায়েবিলিটি। আপনারা যদি 7 দিন 24 ঘন্টা একটানায় মাদারবোর্ডটা চালু রাখেন তাহলেও কিন্তু এর কোনোই প্রবলেম হবে না। এই জন্যই বলতেছিলাম, যারা ট্রাভেল শুটিং করেন বা বিজনেস পারপাসে কোনো মাদারবোর্ড ইউজ করতে চান তাদের চুজ করতে হবে আসুসের এই মাদারবোর্ডটা। বন্ধুরা, এই মাদারবোর্ডের আরও একটা চমৎকার ফিচার, এই মাদারবোর্ডে আমরা কিন্তু হিউজ পোর্ট পেয়ে যাব। বিশেষ করে ডিসপ্লের জন্য আমরা একটা মাদারবোর্ডে নর্মালি HDMI এবং VGA পোর্ট পেয়ে থাকি। আমাদের এই মাদারবোর্ডে 4টা পোর্ট আছে ডিসপ্লের জন্য, 2টা ডিসপ্লে পোর্ট আছে, একটা HDMI পোর্ট আছে, একটা VGA পোর্ট আছে। ব্যাপার হলো যে আপনি চাইলে 3টা মনিটর কিন্তু এট এ টাইম এই মাদারবোর্ডের সাথে ইউজ করতে পারবেন। তাছাড়াও কখনো যদি আপনার কোনো একটা পোর্ট ডিস্টার্বও দেয়, অল্টারনেট পোর্ট দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা ইদানিং মনিটর কেনার পরে বাসায় যাওয়ার পরে দেখি যে আমার মনিটরে যেই পোর্ট আছে মাদারবোর্ডে সেই পোর্টটা মিসিং, এরকম হচ্ছে কিন্তু প্রায়ই। সো আমার মনে হয় যে মনিটরই আপনি ইউজ করেন না কেন, এই মাদারবোর্ডের সাথে সবগুলো মনিটরে কিন্তু সুইটেবল হবে। আছে VGA পোর্ট, আছে HDMI পোর্ট, আছে ডিসপ্লে পোর্ট। হার্ড ডিস্কের জন্য কিন্তু 6টা 7টা পোর্ট আছে। সো আমার মনে হয় পোর্ট নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আপনারা যদি এই মাদারবোর্ডটা আপনাদের পছন্দের লিস্টে রাখেন। বন্ধুরা, এই মাদারবোর্ডের আরও একটা ফিচার হলো LPC ডিবাগ হেডার। আমরা যারা ট্রাভেল শুটিং নিয়ে কাজ করতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এই হেডারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মাদারবোর্ড নিয়ে যারা কাজ করেন, যারা ট্রাভেল শুটিং নিয়ে কাজ করেন, তাদের একটা ডিভাইস আছে যেটা নাকি আমরা চাইলে অন্য কোনো মাদারবোর্ডে ইউজ করতে পারবো না। তো বন্ধুরা, এই মাদারবোর্ড সম্বন্ধে যদি আরও ডিটেলস আপনারা জানতে চান, অবশ্যই কিন্তু গুগলে অথবা আসুসের গ্লোবাল যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা কিন্তু সার্চ করে জেনে নিতে পারবেন। আমি চাইলে আমাদের আজকের বিল্ডে আরও কম প্রাইসের মাদারবোর্ড চুজ করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যারা ট্রাভেল শুটিং করতে পছন্দ করেন, যারা কাজের জন্য পিসি বিল্ড করবেন, তাদের জন্য এই মাদারবোর্ডটাই পারফেক্ট, যদিও এর প্রাইসটা একটু বেশি। ভিউয়ার্স, এবার বলবো পাওয়ার সাপ্লাইয়ের কথা। আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা ইউজ করতেছি থার্মালটেকের 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, লাইট পাওয়ার 450, 3000 টাকার মধ্যে চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। আসলে বাজেটটা আমি চেষ্টা করি 38,000 টাকার মধ্যে রাখতে, এই জন্য কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা আমার চুজ করা। যদি আপনাদের বাজেট আরও 500 টাকা থাকে, আপনারা কোর্সার নিতে পারেন, সেক্ষেত্রে 5 ইয়ার্সের একটা ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াইট কালারের, যারা কম প্রাইসের মধ্যে একটা হোয়াইট কেস খোঁজেন তাদের জন্য এটা একটা এক্সাম্পল হতে পারে। এই কেসটার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 8GB একটি স্টিক আছে। আমরা চাইলে কিন্তু এই 8GB স্টিকটা কন্ট্রোল করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। সাইডে টেম্পার গ্লাস দেওয়া আছে, মোটামুটি ভিল কোয়ালিটি ভালোই, এবং কেবল ম্যানেজমেন্টের ব্যবস্থাটাও মোটামুটি ভালোই আছে। এয়ারফ্লোর জন্য কিন্তু মোটামুটি পারফেক্ট। 4000 টাকার মধ্যে একটা চমৎকার সাদা কেসিং। আমাদের এই কেসিং আমরা চাইলে ATX এবং মাইক্রো ATX সব ধরনের মাদারবোর্ডই কিন্তু ইউজ করতে পারবো। ফাইনালি আপনাদেরকে জানাবো আমাদের আজকের বিলটা আমরা কিবোর্ড মাউস কি দিচ্ছি। একটা ওয়্যারলেস কিবোর্ড মাউস আমি রেখেছি ডিলাক্স ব্র্যান্ডের OM02G M105GX। একই সাথে কিন্তু আপনারা কিবোর্ড মাউস পাচ্ছেন মাত্র 1000 টাকার মধ্যে, তাও ওয়্যারলেস। সো একটা পিসি বিল করতে যতগুলো কম্পোনেন্ট লাগে আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখালাম, এবং সব কিছু মিলিয়ে আমাদের আজকের পিসির বাজেট হলো 38,000 টাকা। যাদের বাজেট 38,000 টাকা আছে একটা ভালো পিসি বিল করতে, তাদের জন্য কিন্তু আমাদের আজকের বিলটা। ভিউয়ার্স, আমাদের ভিডিও যারা রেগুলার নিয়মিত দেখেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আমরা যখন আপলোড করব সেটা আপনার সামনে কিন্তু নোটিফিকেশন আকারে চলে যাবে। ক্রিয়েটাস কম্পিউটারের ওয়েবসাইট ভিজিট করবেন সব ধরনের প্রোডাক্টের আপডেট জানতে। আর আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা বলে দিই, www.creatuscomputer.com। আর পিসি বিল্ডের জন্য আপনারা চলে আসতে পারেন মাল্টিপ্লান সেন্টারের লেভেল 7 75657 ক্রিয়েটাস কম্পিউটারে। এখানে আসলে আমার সাথে দেখা হচ্ছে, কথা হবে ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।